বাংলাদেশ থেকে আইপিএলের নিলামে নাম দেওয়া 12 জন ক্রিকেটারের মধ্যে কেউই দল পায়নি। মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান আইপিএলের নিয়মিত মুখ হলেও এবার তাদের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আয়ারল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের কোনো ক্রিকেটার এবার আইপিএলে নেই। অপরদিকে পাকিস্তানের ক্রিকেটাররা তো আইপিএল খেলেনি না, যেখানে আফগানিস্তানের আছে 6 ক্রিকেটার এবং শ্রীলঙ্কার আছে 6 ক্রিকেটার। এদের মধ্যে তালিকায় সবচেয়ে বেশি 10 জনের বেশি প্লেয়ার আছে দক্ষিণ আফ্রিকা থেকে। মেগা নিলামে 182 জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হয়েছে। নিলামে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম উঠলেও শেষ পর্যন্ত কেউই তাদের কিনতে আগ্রহ দেখায়নি। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে না কেনাটা ছিল বাঙালি সমর্থকদের জন্য সবচেয়ে বড় হতাশাজনক কিছু। তাই তো এই ব্যাপারে বাংলাদেশের বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশি ক্রিকেটাররা কেন আইপিএলের সুযোগ পায়নি। জবাবে তিনি কঠিন উত্তর দিয়েছেন। তিনি বলেন, আইপিএলের সুযোগ না পাওয়া বোঝায় যে আমরা আফগানিস্তানের চেয়ে পিছিয়ে গেছি। প্রিয় দর্শক, তার এমন কথা তেতো লাগলেও আসলে সত্য। আফগানিস্তান ক্রিকেটে উন্নতি করতে পেরেছে, তাই তো আইপিএলে তাদের ক্রিকেটারদের গুরুত্বটা বেশি। কষ্ট হলেও মানতে হবে যে ক্রিকেট যত আধুনিক হচ্ছে বাংলাদেশ তত পিছিয়ে পড়ছে। এই আধুনিক ক্রিকেটে ব্যাকডেটেড ক্রিকেটার দিয়ে আইপিএলে দল পাওয়াটা সত্যি অনেক কঠিন।